বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখে কি বুঝতে পেরেছো তোমরা আমি কোথায় এসেছি? যারা আমার ভিডিও দেখো তারা তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর যারা দেখো না তারা বুঝতে পারবে না। তোমরা জানিও কোথায় এসেছি। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা আমাকে চেনো না, হাই, আমি অনিমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে ফুলগুলো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখালাম। দেখো এখানে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম। কোথায় যাব কি করব দেখতে থাকো। আশা করি তোমরা প্রথমের ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা বুঝতে পেরে গেছো, আর যারা দেখো না হয়তো তারা বুঝতে পারবে না। ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো প্রথমে ও গাড়িটা মুছে নিল। অন্যদিন কিন্তু শ্বশুরঘর যখন যাবে তখন গাড়ি মোছে না, আজকে গাড়ি মুছে নিল। তারপর দেখো এখানে রাস্তাতে গিয়ে একটু মিষ্টি কিনে নিলাম। এগুলো কি গুড়ের গোল্লা না কি বলে, একটা কিনে নিলাম। তারপর ওকে প্রচুর খিদে পেয়েছে, ও খাচ্ছে। আমাকে বলে তুমি খাবা, আমি তো মিষ্টি খেতে ভালোবাসি না। ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই ও খেয়ে নিল। তারপর দেখো মিষ্টিটা নিয়ে নিলাম। তারপর আর একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম। এখানে শুধু বিস্কুট, কেক, সব রকমের জিনিস পাওয়া যায়। তাই দেখছিলাম কোন কেকটা নেব, তাই এই রোল কেকটা নিয়ে নিলাম। রোল কেকটা কিন্তু খুব সুন্দর। তারপর এখানে এগুলো বলে পটল পটল নিয়ে নিলাম। বিস্কুট নিলাম। আর কি এটাকে আরেকটা কি একটা বেশ বলে, ওটাকে কি বলে যে আমি জানি না, ওই প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেল। এবারে সবগুলো প্যাকিং করে দিচ্ছে। এদিকে আমার বর পয়সাটাও দিয়ে দিল, প্যাকিং হয়ে গেছে। এবারে চলে আসছি। দেখো কোথায় এসেছি, তার আগেই তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে কোথায় এসেছি। বুঝতে পেরেছো, আমার মা বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? বাপের বাড়ির কথা শুনলেই মনটা যেন ছটপট করে ওঠে, কখন যাব কখন যাব। তারপর বর আমার আসার সঙ্গে সঙ্গে ওকে সুজির হালুয়া করে রেখেছিল, দিয়ে দিল খেতে। ও এদিকে ফোন ঘাঁটছে, আমাকে বলে একটু খাইয়ে দাও, তাই আমিও একটু খাইয়ে দিলাম। তারপর বাপের বাড়িতে এসে দেখলাম আমার বাপের বাড়িতে এই ধান ঝাড়া হচ্ছে। এই দেখো এখানে ধান ঝাড়া হচ্ছে। তারপর এদিকে আমার বাবা মাঠ থেকে গাড়ি নিয়ে চলে এলো। দেখো এটা আমাদেরই গাড়ি, মানে আমাদের বলতে আমার বাপের বাড়িতে গাড়ি মাঠ থেকে নিয়ে চলে এলো। তারপর এদিকে মানে খুব খিদে পেয়েছে, ও এদিকে খেতে বসে গেছে। হয়েছে পোস্ত ভাজা, বেগুন ভাজা, আর কুমড়োর তরকারি, আর শুক্তা হয়েছে। দেখো এদিকে খেতে বসে গেছে। মা গরম গরম বেগুন ভাজা দিয়ে দিচ্ছে, গরম গরম বেগুন ভাজা আর ভাত। তারপর কি করলাম, খাওয়া দাওয়া করে একটু রজনীগন্ধা বাড়িতে চলে গেলাম। যে অনেক দিন পর গিয়েছি তো, মা বললো যা একটু দেখে আয় বাড়িটা কেমন হয়েছে। তাই চলে এলাম দেখতে। আর মাঠে খুব রোদ, আমাকেও বাইক থেকে নামিয়ে দিয়েই সোজা বাজার চলে গেছে। আমার যা রাগ উঠেছে না, মাঠে কতক্ষণ একা একা বসেছিলাম জানো। মাঠে এভাবে রৌদ্রুতে বসে থাকা যায়? আর কেমন হয়েছে বাড়িটা জানিও। তারপরেও আমার জন্য রাগ ভাঙানোর জন্য আমার জন্য কিটক্যাট নিয়ে এসেছে। দেখো যে নাও, তুমি এতক্ষণ মাঠে বসেছিলে তো, তাই তোমার জন্য কিটক্যাট নিয়ে এসেছি, কেমন লাগে বলো। তারপর এখানে বাবা স্নান টান করে এসেছে, বাবাকে দুটো খেতে দিয়ে দিলাম। এবারে বাবা খাইয়ে দিবে। অনেক দিন ধরে বাবা মানে বাবার পাতে খাইনি। আর আমার তো সব মানে বাবার পাতে, মার পাতে খেতে আর বরের পাতে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে তো বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, মনটা খুব খারাপ করছে। মা আমাকে বলল এই গাছটা নিয়ে যা, তোদের ওখানে লাগাবি, তোদের তো প্রতিদিন পুজো হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। এই ফুলটার নাম কি তোমরা যদি জানো কেউ আমাকে বলো তো, আমি তো জানি না এই ফুলটার নাম কি, কিন্তু ফুলটা পুরো রজনীগন্ধা ফুলের মতো দেখতে লাগে, খুব সুন্দর। মা প্যাকেটে করে দিল। তারপর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, বেরিয়ে মাকে একটা হাম্পি খেয়ে নিলাম, মাও আমাকে একটা হাম্পি খেয়ে নিল। বাপের বাড়ি থেকে আসতে না খুব কষ্ট হয়, যাওয়ার সময় মনে হয় কখন যাব কখন যাবো, আর আসার সময় না যেন আর আসতে ইচ্ছা করে না। বাবাকেও এখানে একটু হাম্পি খেয়ে নিলাম। বাবাও আমাকে হাম্পি খেয়ে নিল। বাবা বলছে আমার দাড়িগুলো সব পেকে গেছে। দেখো এখানে রেডি, এত ঠান্ডা। আমার বর আমার বাবা আমাকে কত কিছু পরিয়েছে। প্রথমে টুপি, তারপর ওই যে সোয়েটারটা পরেছিলাম, তার হচ্ছে জ্যাকেটটা মাথায় দিয়েছিলাম, তারপর হচ্ছে চাদরটা দিয়েছিলাম এত ঠান্ডায়। তারপর এখানে আমাদের বাজার চলে এসেছি, রাতে তো খেতে হবে কিছু, তাই ও এখানে একটু চপ নিয়ে নিল। তারপর দেখো বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে আমি ভাল লাগছে না, বাপের বাড়ি থেকে আসতে না কারো কোনো মেয়েদেরই ভাল লাগে না। তারপর দেখো আমার বাবা আমাকে কি কি দিয়েছে, ওই প্যাকেটটা কি আমি জানি না। এখানে চকলেট দিয়েছে, আর হচ্ছে এই প্যাকেটটা কি তোমরা কি জানো বলো তো। আর এখানে গাছের পেয়ারা দিয়েছে, এই প্যাকেটটার কথা বলছি। আর এখানে পটল দিয়েছে, বিস্কুট দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থেকো সব সময়। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আর এখানে রজনীগন্ধা ফুল তুলতে গিয়েছিল, ফুলগুলো ফুটে গেছে, তাই বললো তুই নিয়ে চলে যা বাড়িতে, তোদের তো পুজো হয় তুই দিবি। তারপর এখানে গরম গরম ওই চপগুলো খেয়ে নিচ্ছিলাম, নিয়ে এসেছিলো। রাতে তো আর কিছু খাবো না, তাই গরম গরম ছিল, আমি কিছু খাবো না, ওরা মুড়ি খেলেই খাবে। আমার বড় এখানে আমার চপে ভাগ বসালো, দেখো চপ খাচ্ছিলাম ওইটাতে ও ভাগ বসালো। গরম গরম যে কোনো জিনিস না খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কে কে খাবে চলে এসো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।